গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমাল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলাটা পুরো বৃষ্টিতে মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিকে পুরো বৃষ্টি আর বৃষ্টিতে পুরো জল সব জায়গায়, কিন্তু এদিকে কোনো জল নেই। সকাল সকাল আজকে চলে যাবো বাজারে। কালকে রাত্রে কিন্তু দারুণ একটা রেসিপি হয়েছিল, তার ভিডিও অবশ্যই পোস্ট করেছি, দেখে নেবেন। একদম দারুণ সুন্দর একটা রেসিপি ছিল। আর আজকে চলে যাবো তাড়াতাড়ি বাজারে। বিশেষ কিছু করার নেই, অনেক বাজার আছে, কিন্তু এই বৃষ্টির ওয়েদারে ইচ্ছা করছে অনেক কিছু খাওয়া দাওয়ার জন্য। তো তাড়াতাড়ি চলে যাই বাজার আর দেখাই আপনাদের কি কি আজকে হচ্ছে। বৃষ্টি আসলো বলে আবার চলে এসছি। হ্যাঁ, ছবি দেওয়া বাজার থেকে। আর বাজারে আজকে সেরকম কোনো মাছও দেখলাম না, ইলিশ মাছও নেই, সব কিছু নেই, কিন্তু এই বৃষ্টির বাজার কি করা যায়। কি আনা হয়েছে? মাংস। কিসের মাংস জানি না, মাংস। চলো দেখি কি আনা হয়েছে। একদম দুর্দান্ত মাটন। মা, মেটে যা আছে না, মনে হচ্ছে সেই মেটে কেটে মেটে যাচ্ছিল হয়ে যাবে একদিন। আমি অনেকটা মেটে এনেছি, 4খানা খাসি চলছিল ওখানে। আর এখানে এক বাজার থেকে এক বাজার খালি ঘুরছি, মাছ ঠিক নেই, মাংসর দোকান, খাসির মাংস সব বন্ধ। কি খাচ্ছেন? অনেকটা মেটে ওখানে, আরো আছে নিচে। রাতে মেটে যাচ্ছিল খাবে। এদিকে বাছাবাছি হচ্ছে সব। বেশ আজকে কিন্তু রেয়াজি খাসি, এটা বুঝতে পেরেছো মা? রেয়াজি খাসি দিবে, দারুণ রেয়াজি খাসি। উষ্ণ গরম জল দিয়ে, কারণ বৃষ্টির ওয়েদার, পুরো সব জল ঠান্ডা একদম। আলু খাচ্ছে ভাজা, পরিষ্কার মাংস। বলেছে একবার ভালো করে ওয়াশ করলে গরম জল দিয়ে ভালো করে অনেকক্ষণ, ব্যাস কমপ্লিট, পরিষ্কার মাংস একদম। বসিয়ে দেওয়া হলো ইন্ডাকশানে জল গরম হয়েছে, এই উষ্ণ গরম জল দিয়ে পুরো মাংসটা দিয়ে ধুয়ে নেওয়া হবে। ভাতও তৈরি হয়ে গেছে এদিকে, আর এদিকে সর্ষের তেল গরম প্রায়। আলুগুলো ডুমো ডুমো করে ভাজা, দারুণ আলু। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ আর টমেটো কাটা আছে, এখানে মশলা হয়ে গেছে, সব কমপ্লিট। মশলাতে অনেক কিছু আছে বাবা, হাতে কিন্তু জল নেই, তোমার জিভ লেগে যাবে। গরম হয়ে গেছে জানো মা। ওই যে তুমি সেটা নিয়ে নাও না আমাদের, ওই যে ছাকনিটা, তাহলেই হবে। ছাকনি দিতে বলে তুই নিজে নাও, মাংসের মধ্যে তো দিয়ে দাও। হ্যাঁ, মেটে দিয়ে দাও। থাক, তুই খাবি তো একটু মেটে? তুমিও খাও, সোনা খা, সবাই তো খাবো আমরা, সবাই মেটে ভালো খায়। হ্যাঁ, কুকারে না, আমাদের কুকারে মনে হয় প্লাস্টিক একটু দিয়ে নেবে, আরেকবার করে ধুয়ে নাও, ব্যাস। গরম জল, গরম আছে তোমার কোনো? হ্যাঁ, কিন্তু মাংসটা ধুয়ে নেওয়া হয়েছে। আর এই যে এতটা চর্বি এক্সট্রা আনা হয়েছে, এই চর্বিটা রেখে দেওয়া হবে, পরে একদিন চর্বি দিয়ে একটা আলাদা রেসিপি হবে। হ্যাঁ মা, বড়া তো আগের দিন খেলামই। ছোলার ডাল, হ্যাঁ ছোলার ডাল তো খেয়েছি, ঘুগনিতে খাবো একদিন। হ্যাঁ, একদিন ঘুগনি খাবো, একদিন হ্যাঁ কাবুলি ছোলা দিয়ে, হ্যাঁ মটর দিয়ে, পাউরুটি দিয়ে, শেখা পাউরুটি। হ্যাঁ, ছুটির দিনই করবো। বাইরে মনে হচ্ছে কি বলতো, সেই কালকে রাতের রান্না আবার এখনো হচ্ছে। বাইরে অন্ধকার তো, তেল গরম হয়েছে।
কড়াই চেঞ্জ হয়ে গেল, কারণ মাংসের পরিমাণটা অনেকটাই বেশি। পুজো, তুলসী তলায় পুজো। আজকে টুপটুপির স্কুল ছুটি। অনেকে দেখে ভাববে তুমি বৃষ্টির জন্য যাওনি, কিন্তু নয়, একদমই না, স্কুলে ছুটি আজকে, টিচার ওরিয়েন্টেশন ডে। হ্যাঁ আসছি। দিয়ে দেওয়া হবে তেজপাতা, তারপরে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ। আজকে মাংসর একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অতিরিক্ত মশলা দিয়ে আজকে মাংস হবে না। তাহলে খাসির মাংস আগের দিন আমরা যেটা রান্না করেছিলাম ভালো মশলা দেওয়া ছিল অনেকটাই, কিন্তু আজকে অতিরিক্ত মশলা দেওয়া হবে না। মাংসের যে একটা আলাদা টেস্ট অতিরিক্ত মশলাতে, সেটা মানে লোপ পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হালকা ঝোল, তাই না? সবাই চুমুক দিয়ে খাবে ঝোল। মা রসুন 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 এসো, গোটা রসুন। রসুনগুলোকে ভালো করে এরকম ছেটে ছেটে দাও। হ্যাঁ, আমাদের এই চপারটা একটু ধার করতে হবে, মা ধারের লোক আছে। পড়তে বসেছে, কারণ এখানে পুজো হচ্ছে এর পাশে। এই যে প্রসাদ, পুজো হতে দেরি, প্রসাদ খেতে দেরি না, তাই এখানে পড়তে বসেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে যাচ্ছে টমেটো। টমেটো দিয়ে দেওয়া হবে লবণ। এবার মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দাও। কি কি দিলে মা? আদা লঙ্কা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, আর গোটা গরম মশলা দিয়ে নাকি? গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, পেস্ট করে। পেছনে সেটা ঘোরাও, তাহলেই হবে, হাত দিতে হয় না, পেছনেটা ঘোরালেই অনেকটা পড়ে যায় আগে। আজকে ভালোই হয়েছে, তেল কম দিয়েছে। কম তেলে তেলে খাসি মাংস করলে খাসি মাংসের তেল বেরোয় না অনেকটাই, সেই কারণেই কম তেল খাওয়াই ভালো। এবার দিয়ে দেওয়া হবে হলুদ। কষা হয়ে এসছে, প্রায় তেল তেল বেরোচ্ছে, মশলার জলটা এবার দিয়ে মাংসটা দিয়ে দেওয়া হবে। দারুণ গন্ধ বেরোবে মশলা কষার উপর। দিয়ে দেওয়া হচ্ছে রসুনটা, গোটা রসুন। এরকম ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারে গোটা রসুন দিয়ে এরকম খাসির মাংসের পাতলা ঝোল, দারুণ। কষাও ভালো, ঝোলও ভালো। কষাটা দিয়ে আগের দিন মা এমনি খেয়ে নিলাম ভাত, সকালে অফিসে যাওয়ার আগে, বেরোনোর আগে। প্রায় অনেকটা হয়ে এসছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, সেই ধামসা আলু, বড় বড়। আর এই আলুটা সেই চন্দ্রমুখী আলু, দারুণ টেস্ট মাংসে। আজকে মাংসটা একটু প্রেসার কুকারে দিতে হবে, দিয়ে করলে বেশ হাড়ে মশলাটা নেই। কিন্তু আমাদের পুরো রেডি। ও বাবা,
দারুণ দারুণ রসুনগুলো ভেসে উঠেছে উপরে। মা একটু পিসগুলো একটু দেখা এরকম করে, দারুণ লাগছে। রসুনটা একদম টোপা টোপায় ফুলেছে, দারুণ দারুণ ব্যাপক। তাহলে এরকম বৃষ্টির ওয়েদারে ঝাল ঝাল এরকম মাংস বাড়ি তৈরি করুন, দারুণ লাগবে। আর এই রসুন, গোটা রসুন খাওয়া কত ভালো, তাই না মা? একদম দারুণ সুন্দর ঝোল হয়েছে, খুব ভালো টেস্ট। তাহলে তৈরি করে ফেলুন এরকম দারুণ দুর্দান্ত মাংস, আর সবার জন্য পরিবেশন, বাড়ির সবাই মিলে একসঙ্গে খান, খুব ভালো লাগবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।